গান শুনে না এমন আলেম নাই, গান শুনে না এমন মৌলানা নাই, গান শুনে না। গান খালি ভারতের তামিল মুভি সিরিয়ালে কই দিব। এখনের দিনের সুন্নি আলেমরা আমাদের কি দেখতে পারে না? আমরা বাউল বাদ সুন্নিরা পছন্দ করে না। আলেমরা সুন্নি আলেমরা বাউল সুন্নি পছন্দ করে না। আমার বলেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিমু, নাম কয়ে দিমু। আবার তলে তলে ঠিকই গান শুনে। আপনি পুতুল দেওয়ানরে মারলে এখানে আমারে আছে না বাপ ডাইব, আপনার কাম লাগবো না। নারীর উপরে অত্যাচার করলে পুরুষ নির্যাতনের মামলা না হইলেও নারী নির্যাতনটা ঠিকই হয়। যদিও পুরুষ নির্যাতনের আইন পাশ হয় নাই, কারণ সংসদে কোনো পুরুষ নাই, ঠিক না? পুরুষ থাকলে পুরুষের আইন পাশ হইতো, সংসদে পুরুষ নাই। আল্লাহ জানে কই জানি আবার এই কথা জায়গা। এরপরে হোক, আমি একজনের পরেও যদি পুরুষ নির্যাতনটার আইন পাশ হয় সমস্যা নাই। গান করে বুঝাইতে গেলেও 2 ঘন্টা লাগে, আর আমি গান গায়ে বুঝাবো সম্ভব? তবে একটা ইঙ্গিত দেয় আপনাকে। আপনি বলছেন যে গায়ে আঘাত করলে এটা উচিত না, গায়ে আঘাত করা উচিত না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলামে অনেক ভুল ইতিহাস যেগুলো সমাজের মধ্যে চলে, অনেক ভুল আছে, কিন্তু আমরা এগুলোরে সহি মনে করে চলতেছি। আপনি বলছেন নিজের গায়ে নিজে আঘাত করা ধর্মে নাই, তাহলে নবীর একটা দন্ত মোবারক শহীদ হয়েছিল, হযরত ওয়াইস করুনি, উনি কেন ওনার 32 দন্ত শহীদ করেছে? আগে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। গায়ে আঘাত করা যায় কিনা এই প্রশ্নের উত্তর মাওলা ইমাম হাসাইনকে দিতে হবে না। ইমাম হাসাইনের আগে নবীর আশেক ওয়াইস করুনি দিয়ে গেছে। ইমাম হাসান ইমাম হুসাইন তো নবীর আওলাদ, নবীর বংশধর। নবীর বংশধর মানেই নবী। আলী হাত ধরে বলছেন, এই আপা শিয়াবাদ শুরু কখন থেকে? 632 সাল থেকে শিয়াবাদ শুরু, 680 খ্রিস্টাব্দ থেকে এটা পরিপক্ক হয়। এরপরে শিয়া রাষ্ট্রগুলো ভাগ হয়, যেমন আজকের ইরান, এই আয়াতুল্লাহ খোমেনির দেশ, এই পুরো দেশটা শিয়া। অথচ আজকের এই আয়াতুল্লাহ খোমেনির জন্য এই মধ্যপ্রাচ্যের দেশ কি করছে, বাংলাদেশের মানুষ কি করছে, ব্যবধান আছে। যদিও আরব নিয়ে কথা বলার মতো সাহস আমার নাই, আরবের দিকে আঙ্গুল তোলা যাবে না। কথা ঠিক তো? আপনারা কি কষ্ট হইতেছেন? আজকের ইরানের পাশে দরকার ছিল তো মধ্যপ্রাচ্য দাঁড়ানো, কিন্তু মধ্যপ্রাচ্য গোপনে কি করছে? ইরান মিসাইল পাঠাইছে, তারা আরো ব্যাকআপ দিছে। তাহলে আজকের সৌদি আরব, এই সৌদ বংশের সৌদি আরব, এই আরব আমার নবী রেখে যায় নাই। আমার নবী বলছে আমার প্রাণ কাঁদে, ইয়ামেনের জন্য কাঁদে, আমার প্রাণ কাঁদে সেই কুফা নগরীর জন্য কাঁদে, তাইফের জন্য কাঁদে, রিয়াদের জন্য আমার মন কাঁদে না। কেন রিয়াদের জন্য কাঁদে না? নবী বলছেন এই রিয়াদের থেকে 2 সিংহল 1 শয়তান বের হবে। নবীর আওলাদকে ভালোবাসা আপা, আপনি যদি শিয়া হন, আপনি মনে করেন আপনি ধন্য হয়ে গেছেন। ইমাম হুসাইনকে ভালোবাসলে যদি শিয়া বলে মনি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। নবী নামে মধু মাখা, যে নামে জাদু রাখা, যে নামে মধু মাখা, যে নামে জাদু রাখা, সেই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি।
নবী মোর নূরে খুদা যার তরে জগৎ পয়দা নবী মোর নূরে খুদা যার তরে জগৎ পয়দা আদমের কলবেতে তারই নূরের রৌশনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারা চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত সোনার ধরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নিদানে আখেরাতে তরাইবে ফুলছে রাতে নিদানে আখেরাতে তরাইতে ফুলছে রাতে কান্ডারি হইয়া নবী পার করে ভবের তরুণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি কারা যেন বলছিল সময় বইয়া যায় আসরের আজানের সময় হয়ে গেছে তাড়াতাড়ি কাজ চালাও বলছিল না ফয়সাল দেওয়ান দরবারের পক্ষ থেকে কিছু হাদিয়া দিয়েছেন আমার বাবা রফিক দিচ্ছেন আরো একজন দিয়েছেন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা সেই ইরাকের কুফায় ইরাকের বাগদাদ থেকে 170 কিলোমিটার দূরে কুফা নগরী আর কুফা থেকে 1600 কিলোমিটারের দূরত্ব মক্কা নগরী কয়শো কিলো 1600 কিলো মক্কা থেকে 450 কিলো মদিনা শরীফ মাঝখানের ব্যবধান আপনারা একটু ক্যালকুলেশন করতে পারেন হয়তো আমার নিজেরই কথা বলতে ভয় লাগে কখন জানি কেউ দাঁড়ায় বলে যে জহির পাগলা আগের মতোই কথা কয় আসলে বলি না একবারেই বলি না এটা আমার একটা মানুষের কাছে একটা নেগেটিভ একটা ধারণা এই জন্য এখান থেকে বের হইতে চাই কথা বলি না বলার দরকারও মনে করি না
এখানে যারা আছে, এই মজলিসে যারা আছে, আমি একজনের উপরও আঙ্গুল তুলব না। আমার কথায় যদি আপনার ভিতরের চিন্তার সাথে মিলে, তাহলে আপনি ওই দলের, এতে কোনো সন্দেহ নাই। একদল পাগড়িওয়ালা, একদল নামাজি সেই দিন বলেছিল, যত তাড়াতাড়ি পারো কাজ শেষ করো, আসরের সময় বইয়া যায়। হযরত মুসলিম বিন আকিল উনার দুই সন্তান, ছোট্ট ছোট্ট দুই সন্তান নিয়ে ইমাম হোসেন বলছেন, মুসলিম, কুফা থেকে 40,000 চিঠি আসছে আমাকে যাওয়ার জন্য, আমার মনটা সায় দেয় না, তুমি আগে যাও, পরিস্থিতি দেখো, যদি মনে হয় আমি গেলে ভালো হবে, আমাকে চিঠি পাঠাইবা, আমি যাব। আরে মুসলিম বিন আকিল তার দুই সন্তান নিয়ে কুফার দিকে রওনা হইলেন। 1600 কিলোমিটারের পথ। আস্তে আস্তে গেলেন, অনেক দিন যাওয়ার পরে গিয়া একসাথে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছেন ইমাম হুসাইনের নামে। ইমাম হুসাইনের জন্য এত ভালোবাসা দেখা সেই দিন মুসলিম বিন আকিল কেঁদে উঠেছে, তাড়াতাড়ি চিঠি লিখেছেন, ইয়া আওলাদে রাসূল মাওলা ইমাম হুসাইন, কুফার আচরণ অনেক ভালো, কুফার চরিত্র অনেক ভালো, কুফার পরিবেশ খুবই সুন্দর, আপনি চলে আসেন। তখন মক্কার কুফার গভর্নর ছিলেন আরেকজন, চিঠি লিখলেন, চিঠিটা চলে গেছে মদিনার পথে, মক্কার পথে। এখন যাইতে যাইতে, এখনের মতো তোর এত স্পিরিটে যায় না, অনেক ধীর গতিতে যায়। চিঠি যাইতে যাইতে এদিকে কুফার যিনি গভর্নর ছিলেন পরিবর্তন হয়ে গেছে, সেই সিরিয়া থেকে এজিদকে কুফা নগরীতে পাঠানো হয়েছে। এজিদ এসছেন, এজিদ আইসা দেখে সব মাওলা ইমাম হুসাইনের ভক্ত। এই কুফার মধ্যে ইমাম হুসাইনের কোনো ভক্ত থাকতে পারবে না। কয়েকজন আগন্তুক এসেছে মক্কা থেকে। কে? মুসলিম বিন আকিল। ধরে নিয়ে আয় তারে। আরে ধরে নিয়ে আসছে। মুসলিম বিন আকিল বাড়ির গেটের মধ্যে ঢুকাইছে, গেট বন্ধ করে দিয়েছে। ছোট বাজে 40,000 লোক সেই দিন মুসলিম বিন আকিলের পক্ষ নিয়ে আসছেন। সেই দিন বলছেন, মুসলিম বিন আকিল, তুমি একা শহীদ হইবা না তোমার সাথে তারা শহীদ হবে? বলছেন, তারা যদি ইমাম হুসাইনকে ধারণ করে তারা শহীদ হবে। সেই দিন সবাই জানের ভয়ে পলায় গেছে, পিছনে চলে গেছে। আরে মুসলিম বিন একাই সেদিন ইমাম হুসাইনের পক্ষে ছিল। মুসলিম বিনের 2 পুত্র ছিল। ছেলেগুলোকে বলছে, কাজীকে বলছে, ওদেরকে মক্কার পথ দেখায় দেন। মক্কা থেকে একটা কাফেলা কুফা থেকে মক্কায় যাবে, এই কাফেলাটা ধরায় দেন, ওরা চলে যাবে। শিশু সেই দিন এরা যাইতে যাইতে অনেক দূর হাঁটতে হাঁটতে রাস্তা ভুল করে ফেলছে। রাস্তা হারায়া সেই দিন এক কূপের ঝোপের নিচে গিয়ে বসছে। মহিলারা সকালবেলা এসে ঝোপের থেকে পানি নিতে আসছে। পানি নিতে এসে দেখে যে ঝোপের পিছনে 2টা ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছে, কাঁদতেছে। মহিলা বলে, তোমরা কে? শিশু। 2জন বলছেন, আমরা মদিনাওয়ালার বংশধর, আমার বাবার নাম মুসলিম বিন আকিল, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। এজিদ ঘোষণা দিয়েছেন, মুসলিম বিন আকিলের 2 পুত্রকে যারা আইনা দিতে পারবো 1000 স্বর্ণ মুদ্রা। হায় হায়, 1000 স্বর্ণ মুদ্রা ওই সময়ে, তৎকালীন সময়ে কয়েক হাজার কোটি টাকা। আরে বাবা, ও ভাই, ভাইজান, এই যে পশ্চিম পাশে ভাই, মুসলিম বিন আকিলের 2 পুত্র, ওই মা বলছে, তোমরা এখানে কি করো? বলে, আমাদের বাবাকে ধরে ফেলেছে, আমরা মদিনায় যাব, রাস্তা ভুল করছি। ওই মহিলা বলছেন, তোমরা আমার সাথে আসো। বাসায় নিয়ে গেছে, খাওয়ার দাওয়া করাইলো, বলছেন তোমরা এখানে বিশ্রাম করো।
যার বাড়িতে নিয়ে গেছে উনি নিজেই ওই এজিদের লোক হইয়া মুসলিম বিন আকিলের দুই পুত্ররে খুঁজতেছে। সারাদিন ঘোড়া দিয়া খুঁজে খুঁজে আর পায় নাই, বাড়িতে আইসা ভাত খাইতে বসছে, দেখে পাশে রুমের মধ্যে বাচ্চার চিৎকার শোনা যায়। স্ত্রী, এখানে বাচ্চার আওয়াজ। কয় স্বামী আপনি খান তো, পাশের বাড়ির বাচ্চা। কয় না রে, এই বাচ্চার আওয়াজ কুফানগরীর বাচ্চার আওয়াজ না, এই কণ্ঠের সুর মদিনার কণ্ঠের সাথে মিলে, এই কণ্ঠ মদিনায় মিলে, এখানে মিলে না। এই কান্নার আওয়াজ এই কুফানগরীতে মিলে না, কেমন যেন মক্কা নগরীর আওয়াজ মিলে। স্বামী আপনার ধুন ধরছেন, আপনি খাবার খান। বলছেন না, বের কর। বাচ্চা দুইটাকে বের করে আনছে, আইনা দেখে মুসলিম বিন আকিলের পুত্র। কয় সোনার হরিণ দিয়ে আমার ঘরে, আমি এই খুঁজলাম ভুবন জোড়া পাই নাই, আমার ঘরের মধ্যে আমার সেই জোড়া কবুতরের জোড়া ধরে নিয়ে গেছে মুসলিম বিন আকিলের দুই পুত্র। সেই দিন যে যার বাড়িতে পলাতক ছিল তার একজন গার্ড ছিল, তার একজন সহচর ছিল হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দিন আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মালিক আপনি আমার জানের উপর দিয়ে মুসলিম বিন আকিলের পুত্রকে নিতে হবে। বলে আগে তুই মর। তারে মারছে, বিবি বাধা দিছে, বিবিকে হত্যা করেছে। এরপরও মুসলিম বিন আকিলের দুই সন্তানকে নিয়ে গেছে ইসলামের জন্য। মুসলিম বিন আকিল তার দুই সন্তানকে ত্যাগ দিয়েছে। এদিকে মদিনা ছাইরা, মক্কা ছাইরা ৭২-৭৩ জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন রওনা দিয়ে ফেলছে, চলে এসছে। একদিকে ৩০,০০০, একদিকে ৭৩ জন। ইমানি শক্তিটা কার বেশি, এইটার বিবেক আপনাদের। সেই দিন ৩০,০০০ ছিল এক পাশে, সেই দিন ৭২ জন ছিল এক পাশে। ৬ মাসের একটা শিশু ছিল, তার নাম ছিল আলী আসগর। আমরা ইসলামের জন্য ত্যাগ দেই, আমরা খুব ত্যাগী। আমরা এক একজন সুফি দার্শনিক, ওনাদের জীবনী পড়লে একটা মশাকে ১০০০ ভাগ করলে ১ ভাগ নেক আমাদের নাই। তারপরেও একটা অহংকার ভিতরে আছে। অহংকারটা কি? আমরা ৩০,০০০ দলের লোক না, ৭৩ জনের লোক। এখানে ৭৩ জনের কারা কারা আছে? সবাই আছে। এটা হইল বল। আর এই বল থাকলে মদিনাওয়ালার গুণগান ভাল লাগবে, নাইলে ভাল লাগবে না। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, যে নামে মধু মাখা, যে নামে জাদু রাখা, যে নামে মজনু হইল, সেই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহর দান ডেকোরেশনের মালিক রফিকুল ইসলাম ভাই আমার নবীজির শানশনে 200 টাকা সম্মান করেছেন। আরও কয়েকজনে দিয়েছেন,
সবাইকে আসসালামু আলাইকুম। এই 14 ভুবনে আমার এই 14 ভুবনে আমার সামাদ ল্যাংটা মাওলানা গো, আমার মাসকালান্দার মাওলানা। শুনেন, মাদ্রাসায় পড়লে মাদ্রাসার ছাত্র অনেকে জেনারেল পড়েও আলেম হয়। আমাদের দেশে জেনারেল অনেক আলেম আছে। অনেকে টুপি রাখে, পাগড়ি পরে মাওলানা, দেখতে মাওলানা লাগে। আবার অনেকে টুপি মাথায় নাই, কিচ্ছু নাই, সেও মাওলানা। মাওলার সাথে যার ভালো সম্পর্ক তারে মাওলানাই কয়। মাওলার সাথে সম্পর্ক ভেষ দিয়া না, অন্তর দিয়া। এই জন্য সাধক জালালউদ্দিন খাঁ বলছে, এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার সত্তার শাহ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার সত্তার শাহ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, মোহন মূরতি বাবা দেখলে জীবের গুছে আধার। মোহন মূরতি রূপজার দেখলে জীবের গুছে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না, তার দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। যিশু ভাবে, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কেলে সোনা গো, শ্রীনন্দের কেলে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, একইভাবে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় গো পাষাণ। একইভাবে রাখিলে প্রাণ, ও সত্তার শাহ। একইভাবে রাখিলে প্রাণ, পানি হইয়া যায় রে পাষাণ।
নূরের তাজেলি নিশান নূরের তাজেলি নিশান দিলের ঘরের ঠিকানা গিরি করে ঠিকানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবি আমার শাহেনশাহ ও ফালুশাহ ভিতরেতে পীরের ছবি বাহিরেতে নূর নবী বাহিরেতে পীরের আর ভিতরেতে বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল কই ডুবে দেখনা জালাল কই খুঁজে দেখনা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল কই ডুবে দেখনা জালাল কই ডুবে দেখনা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনী আমার এই যত ভুবনী আমার সামাদ লেংটা মাওলানা ওরে আমার সত্তার শাহ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এ যত ভুবনে আমার এ যত ভুবনে আমার এ যত ভুবনে আমার সত্তার শাহ মাওলানা গো সামাদ লেংটা মাসকালান্দা সামাদ লেংটা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 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 দেখলে ছবি পাগল আমার পাশে মানুষ ভেসে কে আইলা গো কে আইলা করোনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করোনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পাশে মানুষ ভেসে আমার পাশে মানুষ ভেসে কে আইলা গো কে আইলা করোনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ দয়াল নবী ধ্যানের ছবি পৃথিবীতে আসিল মরা গাছে ফুল ফুটায়া কত যে আনন্দ পেল দয়াল নবী ধ্যানের ছবি এই পৃথিবীতে আসিল মরা গাছে ফুল ফুটায়া কত যে আনন্দ পেল সত্যবাদী প্রকাশিতে সত্যবাদী প্রকাশিতে কত যন্ত্রণা পাইলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পাঠাইলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলো আরে যেই নবীজির কারণে তার মনেতে দুঃখ দিল আবু জাহেল বেঈমানে সৃষ্টি করলো যেই নবীর কারণে তার মনেতে দুঃখ দিল আবু জাহেল বেঈমানে এই পৃথিবী সৃষ্টি করলো যেই নবীজির কারণে তার মনেতে দুঃখ দিল আবু জাহেল বেঈমানে তারে দেখলে সালাম পাগলা তারে দেখলে সালাম পাগলা দূর হইতো মনের জ্বালা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
ছবি এই পৃথিবীতে আসিল মরা গাছে ফুল ফুটায়া কত যে আনন্দ পেল বিধানের ছবি এই জগতে আসিল দয়াল নবী ধানের ছবি পৃথিবীতে আসিল মরা গাছে ফুল ফুটায়া কত যে আনন্দ পেল সত্যবাদী প্রকাশিতে সত্যবাদী প্রকাশিতে কত যন্ত্রণা পাইলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ছোট কাবার পাশে মানুষ ভেসে কে আইলা গো কে আইলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি গানের ভাষায় বলেছেন, লিখেছেন, আওয়ালে আখেরে নবী নবী জাহির বাতনে এই নবীর তুলনা হয় না কোনো মানুষের সঙ্গে। এই পৃথিবীর রহমত স্বরূপ আল্লাহ তারে পাঠাইলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারামারি হানাহানি কাটাকাটি কি বলেন, কিন্তু তাদেরকে চেনা যায়, তাদের লক্ষণ আছে। হাসান হোসেনকে যারা ভালোবাসে না তারাই হইল যারা আমার নবীর আহলে বায়াতকে বিশ্বাস করে না, যারা বলে কারবালার ঘটনাটা কাকতালীয়। কিছুদিন আগে আমাদের একজন শিল্পী ভাই, আমি নাম বলবো না, তিনি ফেসবুকে দিয়েছেন যে আজকে জুম্মার দিন, আমাদের জুম্মার নামাজে আজকে ইমাম সাহেব এই কারবালার ঘটনাটাকে বললেন, বলে তিনি বললেন এটা কাকতালীয়। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে, শুধু সে না, এরকম অনেক মানুষ আছে যারা নাকি হেজিদ আলাইহিসসালামও বলে। নাউজুবিল্লাহ, এটা আমি বলি না, তারা বলে। এখন যারা নবীকে ভালোবাসে না তারা কিভাবে আবার হাসান হোসেনকে ভালোবাসবে? কি বলেন? যারা আমার নবীকে ভালোবাসে তাদের এই হৃদয়ে থাকে হোসাইনের জন্য ভালোবাসা, হাসাইনের জন্য ভালোবাসা। যারা নবীকে প্রকৃত ভালোবাসে না তারা কখনো হাসাইনকে ভালোবাসতে পারে না, আমার হোসাইনকে ভালোবাসতে পারে না, আমার আলীকে মানে না, তারা আমার মা ফাতেমাকে মানে না। আমার নবী একদিন একটি চাদরের নিচে আমার হযরত আলী, আমার মা ফাতেমা, আমার ইমাম হাসান, ইমাম হোসাইনকে নিয়ে চাদরে ঢেকে বলেছিল, এরাই হলো আমার পাক পাঞ্জাতন, এরাই হলো আমার আহলে বায়াত। এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর এদেরকে যারা ভালোবাসবে না তারা আমাকে ভালোবাসবে না। তাইলে আপনি নামাজ পড়েন রসুলের আদেশ মতো, আপনি রোজা করেন তার আদেশ মতো, আপনি সব কিছু পালন করেন, কিন্তু সে যেটা বলে গেছে যে আমার পাকে পাঞ্জাতনকে যারা মানে না তারা আমাকে মানে না, কি হবে নামাজ পড়া, কি হবে রোজা কইরা, যদি আমার পাকে পাঞ্জাতনকে না মানেন? যদি আমার হোসাইনের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে কিসের আপনার নামাজ রোজা, কিসের আপনার ইবাদত? কোনো ইবাদত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। এই মুহররম মাসে তাদের চোখেই পানি থাকে যারা আমার হুসাইনকে ভালোবাসে, যারা কারবালার ঘটনাকে মনে করে, যারা এই মুহররমের সিন্নি করে, যারা এই মুহররমের জারি গান দেয়, ওখানে কি থাকে? শুধু হুসাইনের ঘটনা, কারবালার ঘটনা থাকে। কারবালার ঘটনাকে মনে করে তারা শরীরের ভিতরে আঘাত করে, করে না? দেখেন না আপনারা? এখানে আমার একটা কথা, যদিও আমার প্রথম আসরে একটু বলার ইচ্ছা খুব ছিল, কিন্তু দেখা যায় আসর একটু ওই যে কথা বলার কারণে পরিবেশটা একটু অন্যদিকে চলে যায়, যার কারণে আমি এই আলাপটা রাখি নাই। আজকে আমার যার সাথে গান, যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, উনি একজন গুণী শিল্পী, এটা আপনারা জানেন। আর হ্যাঁ, ছোট
পাশে যদি একজন গুণী শিল্পী থাকে তাহলে গান গাইতেও ভালো লাগে। লাগে লাগে। আমরা অনেক সময় দেখি, আমরা যদিও আমি এটা সরাসরি দেখি নাই, আমি মিডিয়াতে এটা বেশি দেখছি, আপনারাও দেখছেন, যে কারবালার ঘটনাকে স্মরণ করে সিয়া একদল আছে যারা কালো পোশাক পরে, কি বাবা কথা ঠিক কিনা, কালো পোশাক পরে এই দিনে তারা রাস্তায় বের হয়ে তারা বিভিন্ন ছুরি কাঁচি যাই হোক না কেন হাতের ভিতরে নিয়ে তারা নিজের শরীরে আঘাত করে। আবার কাউকে দেখি হাত দিয়ে বুকের ভিতরে আঘাত করে প্রচুর খুব জোরে জোরে বাড়ি দেয়। আমি জানি তারা আমার হুসাইনকে ভালোবাসে, কারবালার ঘটনাটাকে তারা খুব নিজের ভিতর আঁকড়িয়ে রাখে। কিন্তু আমার কথা হইল দাদা জহির ভাই, এই যে এরা যে শরীরের ভিতরে যে আঘাত করে, ইসলাম কখনো এটার পক্ষে নয়। ইসলাম বলছে যে নিজেকে নিজে আঘাত করা যাবে না, এটা হলো কি হারাম। আপনি ইচ্ছাকৃত নিজেকে আপনি রক্তাক্ত করবেন, আঘাত করবেন, এটা ইসলাম বলে না। কিন্তু আমি এটা অমান্য করি না, এটা আমি মানি না, আমি এটা বলবো না, কিন্তু আমি এটা একটা সলিউশন চাই আপনার কাছে। কি সলিউশন? এই যে তারা কিন্তু ইসলামের পথেই আছে, তারাও কিন্তু মুসলমান, তাদের দলটা কি সিয়া, আরো অনেকেই আছে এইভাবে করে যে কারবালার সময় 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে এই দিনে এই কারবালার ঘটনাটাকে মনে করে এই যে শরীরের ভিতরে যে আঘাত করে, তাদের ভালোবাসা আছে ঠিকই তাদের প্রতি, কিন্তু এটা কেন, কবে থেকে, কোন দিন এই ঘটনাটা শুরু হইল, যার কারণে আজ অবধি দেখি আমরা প্রতিনিয়ত এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে তারা ছুরি কাঁচি দিয়ে নিজের শরীরের ভিতরে আঘাত করে। কি জানার দরকার আছে কিনা? নাকি ওই যে জহির ভাই মারছে আমি এই জন্য মারলাম, কি আপনি আঘাত করছেন এই জন্য দেখেও আমি আঘাত করলাম, তাইলে কিন্তু হলো না। এটা সারমর্ম জেনে আপনাকে ওই প্রেমিক হইতে হবে। আমি জানতে চাই কবে থেকে, কিভাবে, কেন, কিভাবে ঘটলো, সেই থেকে এই যে শরীরের ভিতরে আঘাত করে, এটা আপনার কাছে ছোট্ট করে আমার একটু জানা রইল। কারণ কারবালার দিনের ঘটনা যদি আজকে 2-1টা না হয়, তাহলে আজকের এই গান করে আমি মনে করি যে আমিও অপরাধী হয়ে যাব, 2-1টা কথা যদি থেকে না হয়। এই ছোট্ট একটা আলাপ আলোচনা রাখলাম, ভুল বিয়াদবি হলে ক্ষমা চাই। আমার পাশে মানুষ ভেসে, আমার পাশে মানুষ ভেসে, কি আইলা ঝুঁকি আইলা করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, দেখো এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, সত্তর বাজা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, আউলিয়া নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে,
পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, ও বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে আমার নুরের পুতুলা বাবা মাওলানা। পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরে পুতুলা বাবা মাওলানা রে, বাবা মাওলানা 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 রে, নুরে পুতুলা বাবা মাওলানা রে। ঘুরিয়ায় অনন্ত রাজ্য তুমি করিতেছ খেলার কাজ, ঘুরিয়ায় অনন্ত রাজ্য ওরে ঘুরিয়ায় অনন্ত রাজ্য তুমি করিতেছ খেলার কাজ, আমার ভাগ্যে সেবার কাজ হইল না ভান্ডারি, আমার ভাগ্যে সেবার কাজ হইল না। নুরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, ও বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে, নুরের পুতুলা বাবা মাওলানা। পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরে পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরে পুতুলা বাবা মাওলানা। ওরে আমালে আখেরে তুমি ওরে জাহেরে মাতুনে তুমি ফালু সাথে আমালে আখেরে তুমি ওরে জাহেরে মাতুনে তুমি কবরে হাসরে তুমি মাওলানা মইনুদ্দিন শাহ, কবরে হাসরে তুমি মাওলানা নুরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, সাত্তার শাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, সামাদ লেংটা তুমি মাওলানা। নুরে পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরে পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরে পুতুলা বাবা মাওলানা রে। দিন রমেশ কেতে মনে ওর স্বরূপ দেখে পাবো তোরে, আর হিলা বেতে দেবালা, ও সরুদা বাবা বলে, হীন রমেশ কেতে বলে ওর স্বরূপ দেখে পাবো তোরে, এইভাবে কি যাবে জীবন বলো না আমার, কি যাবে জীবন বলো না, এইভাবে কি যাবে জীবন বলো না। নুরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নুরের পুতুলা বাবা মাওলানা। Hey! নুরে পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা
বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে মুরে পুতলা বাবা মাওলানা ওলাই ভুবনা পুতলা তুলা ওলাই ভুবনা পুতলা তুলা মুরে পুতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে মুরে পুতলা বাবা মাওলানা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা দেখো এই ভুবনে দিতে নাই রে তুলনা নুরের পুতুলা বাবা মাওলানা মাওলানা রে নুরের পুতুলা বাবা মাওলানা রে আমার ফালুসা বাবা তুমি মাওলানা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা সত্তর বাবা ভুবনা দিতে নাজার তুলা রে বাবা এই ভুবনে দিতে নাই রে তুলনা নুরের পুতুলা বাবা মাওলানা ও বাবা মাওলানা ও বাবা মাওলানা মাওলানা রে নুরের পুতুলা বাবা মাওলানা রে দয়াল বাবা তুমি ভক্তের মাওলানা কি দরকার ছিল? পুতুল দেওয়ান হয়তো জানে না যে আমাদেরকে যুদ্ধে নামায় দেয়া অস্ত্রখানি রেখে দেয়। নতুন নতুন বুঝে না, বুঝছে না জায়গাটা কই উনি চিনছে না। একটা গান গায় জালালউদ্দিন খান, আমার আব্বার মুখে আমি এই গানটা শিখেছি। আমার আব্বা অনেক বয়স পেয়েছেন, মৃত্যুকালে আমার আব্বার বয়স ছিল 97 বছর। আমার আব্বা বালিশের উপরে হাতগুলা রাইখা বাঁকা হইয়া প্রায় সময় শ্বাসের রুগী ছিলেন। গানটা গাইতো, তখন আব্বার কাছ থেকে গানটা শুনে আমি গানটা সংগ্রহ করি। এই গানটা গাইবো, 1 মিনিটের মধ্যে আপনার কথাটা মীমাংসা। দিন গেলে আর দিন পাবি না ভাটাই, যদি লই যৌবন থাকতে খোদা প্রেম সোধা পান করো রে পাগল মন থাকতে সোধা প্রেম সোধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না ভাটাই, যদি লই যৌবন থাকতে খোদা প্রেম সোধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সোধা পান করো রে পাগল মন। পীড়িতের নাই পুঁথি পুঞ্জি নাই কিছু আর সময় মতো প্রণয় সুতে আপনা হইতে পরে তার, পীড়িতের নাই পুঞ্জি পুঁথি
সময় মতো প্রণয় সুতে আপনা হইতে পড়ে টান, যার যেইভাবে মন মই যাচ্ছে, যার যেইভাবে, যার যেইভাবে মন মই যাচ্ছে সেইভাবে তার যাই জীবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল। সংসারের পিঞ্জরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, ওরে এপার ছেড়ে ওপার যেতে কেউরে নাই আর কাউরে পায়। সংসারের পিঞ্জরের মাঝে ওরে এপার হইতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না। ঘূর্ণি পাকে লাখে লাখে ঘূর্ণি পাকে, ঘূর্ণি পাকে লাখে লাখে কত জনার হয় মরণ। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। আসমানে জমিনের পীড়িত অনন্তকাল দরিয়া, ওরে সময় হইলে উৎপাদনে রাখে শান্ত করিয়া। ওরে বাবা সময় হইলে উৎপাদনে রাখে শান্ত করিয়া, তা না হলে ফুলে ফলে, তা না হলে, তা না হইলে ফুলে ফলে শোভিত না এই ভুবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। সাগরেরই অটল পীড়িত পাহাড়েরই সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে যাইয়া তার মাথে। সাগরেরই অটল প্রেম রয় পাহাড়েরই সাথে, ওরে তাই তো পানি বাষ্প হইয়া উঠে যাইয়া তার মাঠে। সেথায় গিয়া মেঘ বাঁধিয়া, সেথায় গিয়া, সেথায় গিয়া মেঘ বাঁধিয়া হইরে বৃষ্টি বরিশন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন।
জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া গাছতলাতে দিন কাটাইল সারা জীবন কান্দিয়া মাওলার পিড়িতে হই জঙ্গলবাসী গাছতলাইতে কাটাইল গাছতলার কান্দিয়া পাইল কারে কইল না রে পাইল কারে পাইল কারে কইল না রে তাই ভাবে জালালের মন থাকতে খোদা প্রেম শোধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম শোধা পান করো রে পাগল মন যেইভাবে তে আমার কাছে কথা যায় জিগাইয়া আমার দরদি সহশিল্পীর প্রতি আমার সালাম গেলাম দিয়া রাত অনেক গভীর কথা কইতে মনে নাহি চায় এক দুইটা ভাবের গান গাইতে মনে চায় তবু দায় ঠেকেছি গান শিখিয়া জবাব দিতে হইবে ভারী ওই কথা অনুসরণ করে দুইটা কথা বলবো সমাচারী মহরম মাসে বিয়া করা কয় বছর চালু হয়েছে 90 দশকের পরে 2000-এর পরে আমার মনে হয় এক যুগ আগেও মহরম মাসে সহজে বিয়া শাদী একটা হইতো না হয়তো বিয়া শাদী রং ফুর্তি আড্ডা গান বাজনা আনন্দ উল্লাস এই মহরম মাসে করা নিষেধ কেন নিষেধ কালো কাপড়টা কেন পরে গত স্টেজে আমি এই স্টেজে কালো পাঞ্জাবি পরে আসছিলাম আপনাদের মনে আছে কি আজকেও কালো পাঞ্জাবি নিয়ে আসছি মহরমের মাস কালো পাঞ্জাবি নিয়ে আইসাও গাড়িতে ভাবতেছি গত বছর তো কালো পাঞ্জাবি পরলাম আজকে কি পরব এইবারও যদি কালো পাঞ্জাবি পরি অনেকের চোখে সেই বলতে পারে পাগলার কি আর পাঞ্জাবি নাই আবার চিন্তা করলাম যে মহরম কালোটা পরা উচিত সব দিক বিবেচনা কইরা আমি আর কালোটা পরি নাই যদি কালোটা পরতাম তাহলে পুতুল দেওয়ান একটা কথা বলছেন জহির পাগলা মহরম আসলে যারা কালো কাপড় পরে তাদেরকে শিয়া আখ্যায়িত করা হয় বোন 72 দল 73 ফেরকা একটা দল জান্নাতি বাকি সবগুলো দল জাহান্নামী আমি এই দলে আমি এক দলে আছি কিনা আমি নিজেও কোনটা হক আর কোনটা বাতেল এটা বুঝার জ্ঞান আমাদের নাই যারা আছেন মাইন্ড করবেন না ক্ষমা চাই এখানে অনেক অনেক আকীদাগত ব্যাপারে সচেতন না এখানে যারা আছেন অনেকেই আকীদার যে একটা ব্যাপার এটা হক হক হোক বাতেল এই আকীদার ব্যাপারে অনেকেই আছে সচেতন না কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন তবে সচেতন হওয়া উচিত আমার রাসূল বিদায় ভাষণে মাওলা আলীর হাত ধরে ১৬ লক্ষ সাহাবীর সামনে বলছিলেন মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা এর অর্থ কি আমি যার মাওলা আমার আলী তার মাওলা মানে আমার বাপের
13 পোলা আমার 13টারে সামনে লইয়া আমার বাপে কইছে আমি এই ঘরের মূল, আমার পরে আমার জহির ওই সব, আমি তোগো বাপ আর তোগো সবডির বাপ, আমার পরে জহির। এখন আমারে গইন্না আমারে নিয়ে 4 নম্বরও ফেলাইছে, বুঝছেন ইঙ্গিত। আমারে দিল মূল, আমারে গইনা ফেলাইল সাইরে। কয় নাম্বার খলিফা হজরত আলী? কয় নাম্বার? 4 নাম্বার খলিফা। অথচ রাসূল অগ্রাধিকার দিয়ে গেছে, নবীজির পরে নবুয়ত খতম, আসছে খেলাফত, খেলাফতের পরে আসছে ইমামত, এরপরে আসছে আহলে বাইত, আসছে এই যে ওলিয়া উলিয়ারা। সিঁড়িটা খেলাফতের যুগে হযরত আবু বকর সিদ্দিককে দেওয়া হয়েছে 1 নাম্বার, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন 2 নাম্বার, হযরত উসমান গনি যুন্নুরাইনকে 3, মাওলা আলীকে দিয়েছেন 4। যারা ইতিহাস জানে নবী আলীকে নবীর পরে দায়িত্ব দিয়েছেন, সে 4 নম্বরে যায় কেমনে? এইভাবেই যায়, দুয়ে দুয়ে যখন 5 হয় তখন বুঝতে হইব অঙ্কটা ভুল। আর একে একে যখন 2 হবে তখন বুঝতে হবে যে অঙ্কটা সঠিক। আবার একে একে 2 হয় না, একে একে মিল্লা একই হয়। একে একে কখন 2 হয় না, 1 হয় জানেন? যখন নবী বলছে আমি আলী হইতে, আর আলী বলছেন আমি নবী হইতে, তাহলে এইখানে একজন এইখানে একজন, দুইজনে মিল্লা দুইজনে মিল্লা 2 জন হয় না, দুইজনে মিল্লা 1 জন হইছে। তো এই মাওলা আলীকে ভালোবাসলে, ইমাম হুসাইনকে ভালোবাসলে, কারবালাকে ভালোবাসলে, আপনারে মারলে, আপনি পুতুল দেওয়ানরে মারলে এখানে আমারে আছে না বাপ ডাইব, আপনার কাম লাগবো না। নারীর উপরে অত্যাচার করলে পুরুষ নির্যাতনের মামলা না হইলেও নারী নির্যাতনটা ঠিকই হয়, যদিও পুরুষ নির্যাতনের আইন পাশ হয় নাই, কারণ সংসদে কোনো পুরুষ নাই, ঠিক না? পুরুষ থাকলে পুরুষের আইন পাশ হইতো, সংসদে পুরুষ নাই। আল্লাহ জানে কই জানি আবার এই কথা জায়গা। এরপরে হোক, আমি একজনের পরেও যদি পুরুষ নির্যাতনটার আইন পাশ হয় সমস্যা নাই। তো আপনারে আঘাত করলে আমার শাস্তি হবে। কে ইচ্ছা করে নিজের গায়ে নিজে আঘাত লয়? যখন ভিতরে প্রেম রাত জাগ্রত হয় তখনই একজন নিজের গায়ে নিজে আঘাত কইরা সামান্য সময়ের জন্য হইলেও একটু সান্ত্বনা দেয় যে মাওলা ইমাম হোসেন তার গলার মধ্যে সীমার চাপ দিয়ে ধইরা উঠছে, বুকের মধ্যে পাড়া দিয়ে উঠে বসছে, বৈশা সরে দিতেছে, গলা তো আর কাটে না। ইমাম হুসাইন বলেন, এজি সীমা, তুমি আমার এইখানে কাটতে পারবা না, এইখানে আমার নানা ভাই আমাকে চুমা দিয়েছে, এই গলার মধ্যে আমার নানা ভাই আমাকে আদর করেছে, এইখানে তুমি সারা জীবন ধারালো অস্ত্র দিয়ে দিলেও এই ভাই এটা কোনো কথা? কাটবে না। কি করতে হবে? বলে আমাকে উপর করো। আমার নানা ভাই এই জায়গায় কখনো আদর করে নাই, চুমা দেয় নাই, যাই নাই, দেয় নাই, জানে একদিন আমার এই ইসলাম রক্ষা করার জন্য আমার হুসাইন তার জিন্দেগি কতল। সেই ইমাম হুসাইনকে নিয়ে পাক পাঞ্জাতন, ওই যারা নামাজ পড়ছে তারাও নামাজের মধ্যে নবীর আহলে বাইতকে স্মরণ করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই আলেই মানে আহলে বায়াত, এই আলেই মানে পাক পাঞ্জাতন, এই আলেই মানে ইমাম হাসান, এই আলের মধ্যে ইমাম হুসাইন, এই আলের মধ্যে মাওলা আলী, এই আলের মধ্যে মা ফাতেমা। কেউ আছে এই কথাটা বাদ দিবে? দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে? তাশাহুদ না পড়লে, দুরুদ ইব্রাহিম না পড়লে যদি নামাজ না হয়, এই দুরুদে মোহাম্মদ, দুরুদে ইব্রাহিমের মধ্যে ওয়ালা আলে মোহাম্মদ কথা বলছে। আপনারা খুঁজেন এই ওয়ালা আলেটাকে, আমার আর খোঁজার দরকার নাই, আমি খুঁজছি, পাইছি। এখন আমি কালা পাঞ্জাবি পড়লে যদি শিয়া হয়, আপনি আমার ডাকেন শিয়া,
এই দুনিয়ায় কত আলেম আলেমরে কাফের ডাকে, উমুক আলেমরে কাফের কয়, কাফের হয় না। আপনি আমার কাফের কইলে আমি কাফের হইতেও পারি, না হইলে আপনি কাফের। আপনি আমার কাফের বলেন, আমি কাফের না হইলে আপনি কাফের, আর নাইলে আমি কাফের। দিন পাবি না, দিন গেলে আর, দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন থাকতে খোদা, প্রেম শোধা পান করোর পাগল মন থাকতে খোদা, প্রেম শোধা পান করোর পাগল মন থাকতে খোদা, প্রেম শোধা পান করো রে পাগল মন। বিচ্ছেদ গান গাইব। একটা কথা আমার খুব ভালো লাগছে, পুতুল দেওয়ান বলছে যে আজকে রবিবার দিবাগত রাত গেল না, গত শুক্রবারে জুম্মায় এই গত জুলাই আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন হইল, সরকার পতন আন্দোলন, 5ই আগস্টের যে আন্দোলন, এই জুলাইয়ের আলোচনা হয়েছে, মোহরমের আলোচনা হয় না। জুম্মার মধ্যে বহু অসংখ্য মসজিদের মধ্যে, এটা যার যার আকীদা। একটা সোনার ময়না একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে, যাইবার বেলা গেল পাখি, গেল না বলে। একটা সোনার ময়না, ও একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে, যাইবার বেলা গেল পাখি, গেল না বলে। ফালুসা যাইবার বেলা গেল পাখি, গেল না বলে। একটা সোনার ময়না, একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে, যাইবার বেলা ওরে ময়না গেল না বলে। যাইবার বেলা ওরে ময়না গেল না বলে। আদরে পুষিলাম তারে অতি যতন করে, পরের বলি বলে ময়না থাইকা আমার ঘরে। পরের বলি বলে ময়না থাইকা আমার ঘরে। হায় আদরে পুষিলাম তারে অতি যতন করে, পরের বলি বলে ময়না থাইকা আমার ঘরে। পাখি কেমন করে, ও পাখি কেমন করে রাখবো বাঁধনে, যাইবার বেলায়
গেল না বলে মইনুদ্দিন শাহ যাইবার বেলায় গেল বন্ধু গেল না বলে শীতলিকে পাখি তোমার গেল কোন বনে কান্দি আমি বনে বনে মন পাখির সন্ধানে শীতল কেটে পাখি তোমার গেল কোন বনে কান্দি আমি বনে বনে মন পাখির সন্ধানে পাখি দেয় না ধরা ও পাখি দেয় না ধরা ঘুরি জঙ্গলে গেল মহিন বাবা গেল না বলে আমার যাইবার বেলায় গেল পাখি গেল না বলে যতনে রাখিলাম তারে হৃদয় পিঞ্জরে যতই তার করি যতন থাকিতে চাই দূরে যতনে রাখিলাম তারে হৃদয় পিঞ্জরে যতই তার করি যতন থাকিতে চাই দূরে পাখি কয় না কথা ও পাখি কয় না কথা তারে ডাকিলে যাইবার বেলায় গেল পাখি জামাল ভাই গেল না বলে আমার যাইবার বেলায় গেল মহিন দয়া গেল না বলে ওরে পাখি গেল না বলে
পিঞ্জরের ময়না পাখি আমায় দিল ফাঁকি দেয় না ধরা কয় না কথা যতই তারে ডাকি মন পিঞ্জরের ময়না পাখি আমায় দিল ফাঁকি দেয় না ধরা কয় না কথা যতই তারে ডাকি সরকার নুরানমে কয় ও সরকার নুরানম কয় দিল উখি কোন পাখির দলে যাইবার বেলায় গেল পাখি আমার গেল না বলে সাত্তার বাজান যাইবার বেলায় গেল বন্ধু আমার গেল না বলে আর যাইবার বেলায় ওরে ময়না গেল না বলে যাইবার বেলায় ওরে ময়না গেল না বলে একটা সোনার ময়না ও একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে যাইবার বেলায় গেল পাখি গেল না বলে আমার হ্যালো গেল পাখি গেল না বলে যাইবার বেলায় গেল পাখি আমায় গেল না বলে